আপনারা দেখছেন শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। চ্যানেল ওয়ানের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। এমন একজন মানুষকে নিয়ে আজকে আমরা কথা বলি, যে মানুষটি আজকের দিনে আরও বেশি করে প্রাসঙ্গিক। সমস্ত ধর্মীয় সংকীর্ণতা, সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি একজন মহামানব, একজন বিশ্ব মানব, তাই না অদ্রিজা? একদম একদম। মানে তাঁর গানে যে বার্তা রয়েছে, যে মেসেজ রয়েছে, বারবার করে আমরা মনে করি যে এইগুলো যদি একটু আমরা নিজেদের জীবনে ধারণ করতে পারি এবং আশপাশের অন্ধকারগুলোর দিকে একটু এই আলো ছড়িয়ে দিতে পারি, মনের কথা বললে দিদি, তাহলে আজকের দিনটা আমরা এই যে অস্থির সময় পেরোচ্ছি, এত রকমের প্রতিকূলতা, অবশ্যই সেই প্রতিকূলতা অনেকটা হয়তো সহজ হয়ে যায় গ্রহণ করা। এবং কোথাও জানো তো এগুলো তোমার একটা মানসিকতা বা তোমার মনুষ্যত্বের উপরে কোথাও একটা চাপ ফেলে, এবং সেটা বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের। কারণ সোসাইটি বা সমাজের মধ্যে তো আমরা থাকি, এবং সেখানে যদি কোনো নেগেটিভিটি বা সেখানে যদি কোনো এরকম কোনো ঘটনা বা কিছু এরকম হয়ে থাকে, আমরা ভীষণ ইম্প্যাক্টেড হই, এবং সেটা আমাদের ঘরে, আমাদের বাইরে, প্রত্যেক কটা জায়গায় সেটাই যেন একটা খুবভাবে ইম্প্যাক্ট ফেলে। এবং আমি পার্সোনালি বলছি, খুব ইম্প্যাক্ট হই এগুলোতে। আমি খুব একটা যে বলবো যে খুব বলতে পারি কথা বা খুব সেরকম নয়, কিন্তু যখনই ঘরে বা যেখানেই যাই তখন তো নানান প্রসঙ্গে কথা হয়। আমাদের একটাই জিনিস যেটা জানতে হবে যে নিজের মনুষ্যত্ব এবং তোমার কাছে সব থেকে বড় সুবিধের দিক হচ্ছে, আমি না একটু হিংসে করি যারা খুব সুন্দর করে গান করতে পারে, মানে যাদের ঈশ্বর সুর দিয়ে পাঠান, তাদের কাছে শান্তির আশ্রয়, অবশ্যই আমাদের কাছেও, আমরা যারা শ্রোতা, শুধুমাত্র শ্রোতা। গান শুনি। নিশ্চয়ই। চলো। এটা একটু কীর্তনাঙ্গ, আমার এটা ভীষণই, তার মানে খোল বাজবে। অপূর্বদা রেডি? একদম চলো যাই। নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। আমি বহু আশায় বুক বেঁধে গেলাম, আমি বহু আশায় বুক বেঁধে এলাম ব্রজধাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল। তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, আমি কোথায় গেলে শুনতে পাবো, কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা না। ওরে নীল যমুনা জল।
সুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখের জল। আমি সুধাই ব্রজের ঘরে ঘরে, কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা, হেরি সবার চোখের জল। বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়, বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়, বৃন্দাবনে কোন পথে তার নূপুর পীরা, বাজে বৃন্দাবনে কোন পথে তার নূপুর পীরা। ওরে নীল যমুনার জল, বলে রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম, আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল, ওরে নীল যমুনার জল। কি অদ্ভুত গানগুলো না, যে গানগুলো শুনতে শুনতে আমাদের বড় হওয়া, হ্যাঁ। এবং বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রকমভাবে, শুনেছি। কখনো রেডিওতে, আমি জানি না তোমার বড় হওয়ার সঙ্গে রেডিওর কতটা একদম, যোগ। ভীষণ, আমাদের ভীষণ। সময় খুব রেডিওর সঙ্গে যোগাযোগ ছিল, ভীষণ। এবং কলকাতা বেতার যেমন ছিল সেরকম আমরা ঢাকা, খুলনা ঠিক, ঠিক, সবটা ঠিক। শুনতাম, একদম এবং তাই। শুনতে শুনতে কোথাও যেন একটা হারিয়ে যেতাম। একদম পরবর্তীতে যখন আরো বেশি করে শোনা শুরু করেছি, তখন মনে হয়েছে যে ছোটবেলার শোনাটা আরো অনেক বেশি হলে বোধহয় আরো আরো ভালো হতো। বেশি করে তুমি রেডিওর ভালোবাসতাম। কথা বললে বলে আমার মনে আছে দিদি যখন আমাদের স্কুলে ছুটি পড়তো, আমার মানে স্পেশাল জায়গা ছিল আমার দিদার বাড়ি, ঠিক আছে, দিদা দাদুর বাড়ি, ঠিক আছে। তো ওখানে আমার দিদা ভীষণ ভালো গাইতেন, আচ্ছা এবং দূর থেকে গাইলে মনেই হবে না যে মানে অন্য কেউ সন্ধ্যা গীতশ্রী সন্ধ্যা আচ্ছা, মুখোপাধ্যায়ের মতো গলা আচ্ছা। ছিলেন, এবং ওখান থেকে আমার মানে গানের প্রতি একটা ভালোবাসা, অবভিয়াসলি বাড়িতে তো ছিলই পরিবেশ, কিন্তু ওই ভোরবেলা উঠে না দিদা রেডিও চালিয়ে দিত, এবং ওখান থেকে নানান ধরনের গান শুনে ওইভাবেই আর কি হয় না, তোমার একটা তৈরি হয়ে যাও। গান শিখতে শুরু করলে কোথায়? আমি শিখতে শুরু করেছিলাম আমাদেরই ওখানে, আমাদের ওখানে শৈলেন মাস্টারমশাই আমি ডাকতাম, তার তখন বয়স ছিল মোটামুটি ধরো 70-75 বছর বয়স, এবং আমি ক্লাসিক্যাল ট্রেনিং শুরু করি তার হাত ধরে। আমার বাবা বুঝতে পেরেছিলেন যে মনে হয় যেন মেয়ের হবে কিছু একটা আর কি গানে, তো দিয়ে দিই, তো ক্লাসিক্যাল ট্রেনিং। কিন্তু তখন উনি এত মানে অনেক বয়স হয়ে গেছে যা হয়, মানে আমি বুঝতেও পারতাম না উনি অর্ধেক কি বলতেন, কিন্তু তাও ওই সুর শুনে 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 যেটুকুনি, তারপরে ওনার মেয়ের কাছে চৈতালি দাশগুপ্ত, তার কাছে আমার শেখা, এবং তারপরে তো নানান ধরনের মানে রিয়ালিটি শো বলো, ভয়েস ট্রেনিং বলো, বাড়িতে তো সবসময় আমাদের গানের পরিবেশ, তো ওই থেকেই আর কি ইয়ে, কিন্তু সবসময় একটা ভালো লাগা ছিল গানের প্রতি, এবং পড়াশোনার সাথে সাথে অবভিয়াসলি, বিকজ তুমি তো পড়াশোনা তো দারুণ ভালো ছিলে। না দারুণ ভালো ছিলাম না হয়তো, না অ্যাভারেজ ছিলাম, বাট ওই ব্যালেন্স করতে হতো করাটা, ওই জন্যই। এবং যখন প্রসঙ্গটা উঠলো তখন একটু ছোট্ট করে একটু জেনে নিই, নিশ্চয়ই তুমি একমত হবে আমার সঙ্গে। আমার মনে হয় আজকালকার দিনে বাচ্চারা ভীষণ ব্যস্ত, প্রচুর তাদের পড়াশোনার চাপ, কিন্তু গান বাজনা কোথাও একটা ভীষণভাবে কমপ্লিমেন্ট করে।
এসকেপ এটা দিদি, মানে এত আজকালকার দিনে অ্যাংজাইটি, স্ট্রেস, এখন মিউজিককে তো থেরাপি এবং হিসেবেও concentration। একদম, এবং থেরাপি হিসেবেই ইউজ করা হচ্ছে মিউজিককে এখন। একবারই তাই। এটা নিয়ে একটা স্টাডি আলাদা করে আছে, হ্যাঁ, ঠিকই। সুতরাং একদমই তাই। চলো তো গান শুনি, তারপর আবার নিশ্চয়ই, গল্প করবো। নিশ্চয়ই, চলো। আর আপনারা আসতে থাকুন টেলিফোনে 8335022558 এই নাম্বারে। আমরা একটা ছোট্ট প্রশ্ন রেখেছি, কাজী নজরুল ইসলামকে দুখু মিয়া কেন বলা হয়? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনাদের কাছে পাবো। ফেসবুকেও আমরা রয়েছি লাইভ ওয়ান এন্টারটেনমেন্ট পেজে, সেখানেও উত্তরটা অবশ্যই লিখতে পারেন। আমরা পরের গান শুনবো। এটা অন্য ধরনের জনরে যায়, এটা কাওয়ালি অঙ্গ বলে আচ্ছা। নাকি, সুতরাং এটাও খুব জনপ্রিয় একটা গান। তো আমি চেষ্টা করেছি জনপ্রিয় গানই রাখার জন্য, কারণ আমি যখন পড়াশোনা করছিলাম দিদি, আমি অবাক হয়ে গেছি, উনি কমেডি গানও লিখেছেন এবং হাসির সেটার গান। লিরিক্স আমি তখন ছোটবেলায় যখন ও তুই পড়ছিলাম তখন উল্টা বুঝলি না। হাসি পেত শুনে, কিন্তু আমি ভাবি যে মানে একটা মানুষের কত দিকে জ্ঞান থাকলে তবে সত্যি সেরকম, কথা। তাই না? চলো যাই। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারি তিয়াসে বাসনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। আমার মনেরও তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। কবু সে যখন সুধা চোরাসে, কভু সে যখন সুধা চোরাসে। নিশীথে স্বপনে জোছনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার মনেরও পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘ অশনি আলোকে হেরি তারে
থির বিজুলি উজ্জ্বল অভিরাম আমার মনের পিয়ালো তোমালে হেরি তারে স্নেহ মেঘ সে অশনি আলোকে হেরি তারে থির বিজুলি উজ্জ্বল অভিরাম আমার রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া আমার রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া সীমালা সহসা দেখিনু জাগিয়া সীমালা সহসা দেখিনু জাগিয়া আপনারি গলে দুলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমারি তিয়াসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনায় আমি খুঁজে তারে আমি আপনায় আমি খুঁজে তারে আমি আপনায়। আমরা অনেক সময় ভাবি বা অনেকেই বলেন যে রবীন্দ্রনাথের গানে পূজা প্রেম মিলেমিশে একাকার। ঠিক কাজী নজরুল ইসলামেরও এমন বেশ কিছু গান আছে যে গানেতে আমরা পূজা প্রেমকে একসঙ্গে ঠিক। কোথাও একটা দেখি, ঠিক এবং এই গানটি তার একটি অনুপম একদম, একেবারে উদাহরণ। ছোটবেলায় যখন শুনতাম মনে হতো এটা কোথাও একটা প্রেমের গান, মানে প্রেমের তোমার- একদম আমিও তাই ভাবতাম, ঠিক বলেছো, যে বেশ এরকম একটু মাখো মাখো একটা ব্যাপার আছে, কিন্তু কিন্তু একটু এখন যে বয়সে এসে দাঁড়িয়েছি এখন বেশি করে মনে হয় যে নিবেদনের গান। অ্যাকচুয়ালি কিন্তু যদি তুমি সেরকম ভাবে দেখো দিদি, সবকটাই কিন্তু নিবেদন কোনো কোনো না কোনো ভাবে, সেটা প্রেমই হোক, ভগবানের কাছেই হোক, বা যে কোনো ক্ষেত্রেই হতে পারে আর কি, একেবারেই তাই। তাই না? বেশ কিছু এমন গান আছে। এরপরে কোন ধারার দিকে যাবে? আচ্ছা, এরপরে আমার একটু আধুনিক, কারণ আধুনিকটা হয়নি এখনো, একটু আধুনিক দিকে যাই, কারণ এই গানটার প্রতি আমার ছোটবেলা থেকে একটু সফট দুর্বলতা কর্নার আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ এই গানটা আমার প্রথম নজরুলগীতিকে চেনা শিখেছি আমি এই গানটা দিয়ে। এবং আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, বাংলা আধুনিক গান আমরা যাকে বলি, বেসিক গান, হ্যাঁ, কাজী নজরুল ইসলাম তার অন্যতম প্রতিকৃতি। বাবা বাবা, মানে ওই পথটাই আমরা মোটামুটি একদম, এখনো পথ একদম। চলছি। দেখ যে রূপকগুলো, যে উপমা, যেরকম শব্দচয়ন, এবং সবচেয়ে দিদি লাগে, দেখো এত বছর আগেকার গান, তো তিনি কোন সময় লিখেছিলেন, কিন্তু এখনো কতটা প্রাসঙ্গিক এই গানগুলো, কতটা রেলেভেন্ট। জাগো নারী জাগো বন্ধি শিখা, আমি সেটাই বলছি, মানে আমরা বিভিন্ন জায়গায় শুনছি, দেখছি আরো বেশি করে, আরো মনে বেশি হচ্ছে করে। কত বছর আগে, মানে মনে হচ্ছে যেন এখনকার জন্যই উনি বানিয়েছিলেন, একেবারেই তখন তাই। ভেবে। সুতরাং শুনি। চলো যাই। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে, ভুলে যাও মোরে, ভুলে যাও, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো না, কেন মনে রাখো তারে, ভুলে যাও মোরে, ভুলে যাও, ভুলে যাও মোরে, ভুলে
করো আজ আমারে লইয়া খেলো না নিঠুর খেলা দয়া করো আজ আমারে লইয়া খেলো না নিঠুর খেলা শত কাঁদিলেও ফিরবে না যে শুভ লগনের বেলা প্রিয় শুভ লগনের বেলা আমি ফিরি পথে তাহে কার ক্ষতি আমি ফিরি পথে তাহে কার ক্ষতি তব চোখে কেন সজল মিনতি আমি কি ভুলেও কোনো দিন এসে দাঁড়াইছি তব দ্বারে ভুলে যাও মোরে ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে যারে হাত দিয়ে মালা দিতে পারো না কেন মনে রাখো তারে কেন মনে রাখো তারে কেন মনে রাখো তারে অনেকদিন পর শুনলাম গানটা, অনেকদিন পর না? অনেকদিন পর, হ্যাঁ। ঠিক, ঠিক। মানে নর্মালি এখানে হুম। যে ধরনের গান নিয়মিত আচ্ছা, শুনতে পাই আচ্ছা। তার থেকে একেবারে একটু অন্যরকম অন্যরকম, একটা গান। ঠিক। কাজী নজরুল ইসলামের গানের প্রতি ভালো লাগা কি একেবারেই ছোট থেকে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম বলে, নাকি অন্য কোনো হতে কারণ পারে দিদি, আছে? জানো তো, না শাস্ত্রীয় সঙ্গীতের তালিমের ওটা তো একটা বেস তৈরি হয়ে যায় তোমার, এবং তারপর অবভিয়াসলি মানে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত সব কিছুরই বেস হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। কিন্তু আমার মা হচ্ছে আমার মানে সবচেয়ে বেশি ইন্সপিরেশন নজরুল গীতির পক্ষ থেকে, কারণ উনি খুব ভালো গাইতেন। তো স্বাভাবিকভাবে যা হয় দিদি, সংসার বাচ্চা আমাদের মানুষ করাতে হয়নি, সবারই একই গল্প থাকে, তাই তো? এবং আমরা যেন এটা কোথাও অ্যাকসেপ্ট করে নিয়েছি যে হ্যাঁ তাই তো, মারা তো পারে না, করতে পারেনি বা এবং আমি যখন আজকে একটা বাচ্চার মা, তখন আমারও কোথাও জানি মনে হয় যে আমার শ্বশুরবাড়ি ভীষণ সাপোর্টিভ, মা বাবা তো ভীষণ সাপোর্টিভ, কিন্তু কোথাও যেন মনে হয় আমাদের অ্যালাইনমেন্টটা এমনভাবে সংসারের সাথে যে মনে হয় যেন ওদের যাতে কোনো অসুবিধা না হয়। তো সেই ক্ষেত্রে আমরা মানে নিজেদের আগে সমস্ত কিছু সামলে তারপরে এইগুলো তবু সেই নিয়ে এগিয়ে যেতে হবে। তাও তো এখনকার দিনে আমরা অনেক অনেক- বেশি দিদি অনেকটা। চাকরি বাকরি করছি, বাইরে যাচ্ছি, অনেক বেশি অ্যাওয়্যার মেয়েরা আজকাল। আগেকার দিনে তো অতটাও ছিল না, সুতরাং মায়ের থেকেই যেটুকুনি পাওয়া আর কি, এবং তারপর থেকে আমার বাবা এবং নজরুল, তারপরে শেখা। তো হ্যাঁ ওই আর কি। মানে আমি তো জানি সঙ্গীত- তুমিও বোধহয় সঙ্গীত এবং নজরুল গীতি- নজরুল সঙ্গীত এত বড় একটা ঠিক, বিষয় ঠিক, না ঠিক, যে ঠিক। এইটুকু সময় সত্যি হয় কিছু না, করা হয় না, সম্ভব ঠিক, নয়। ঠিক। কিন্তু তার মধ্যে থেকেই গুটি কয়েক গান বেছে নিয়ে আসা। ঠিক, ঠিক, এরপরে ঠিক। কি শোনাবে? আচ্ছা, এর পরের গানটা আমি বলছি, এটা একটু আমি এই গানটা আমার মনে আছে আমি প্রথম স্টেজ করি নজরুল গীতি তখন এই গানটা করেছিলাম। আচ্ছা, আর কি, আমাদের না একদম একটা প্রথম। ছোট বিরতির হ্যাঁ, সময় হয়ে গেছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। একটা বিরতি নিয়ে গান শুনতে শুনতে ফিরবো, কেমন? সঙ্গে থাকুন।